আসসালামু আলাইকুম। গরুর বিভিন্ন রকম সমস্যার ভিতরে একটি সমস্যা সেটা হচ্ছে যে গরুর হিট আসার পরে আপনারা বীজ অথবা সারের মাধ্যমেও যদি এটা করা হয় তাহলে কিন্তু গাভী বীজ রাখে না। তো এটা না রাখার কারণ অনেকগুলি আছে, যার ভিতরে আমরা আপনাদেরকে বেশ কয়েকটি কারণ বলবো। প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে যখন গাভীর হিট চলে আসবে অথবা সময়টা আসবে, ওই সময় যদি আপনারা গাভীকে বীজ অথবা সারের সাথে মিলন না করান, তারপর মানে যদি দেরি হয়ে যায় তখন কিন্তু গাভী এটা আর কি রাখবে না, কারণ এটা দেওয়াই হয় নাই। সময় পার হয়ে গেলেই কিন্তু গরু লেট। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমরা আর কি গ্রাম্য এলাকায় অথবা যেখানেই হোক গাভীকে আমরা সারের মাধ্যমে আর কি প্রজনন ঘটাই। তো যদি সারের মাধ্যমে প্রজনন ঘটায় সেই সারকে অবশ্যই আপনার দেখতে হবে পুষ্টিজনিত সার কিনা। যেরকম আপনার যে সারের স্বাস্থ্য খারাপ অথবা পুষ্টির অভাব, ওই রকম সারের মাধ্যমে যদি আপনারা প্রজনন ঘটান তাহলে কিন্তু গরুর বীজ রাখারটা খুবই আর কি সংকীর্ণ, বীজ রাখবে না। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যে ধরেন গাভীর যদি কোনো প্রকার জরায়ুতে অথবা জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, যেরকম জীবাণু অথবা জরায়ুতে ঘা, এরকম যদি কোনো প্রকার সমস্যা থাকে, যদি আপনারা এইভাবে যদি বীজ গরুকে দেন তাহলে কিন্তু সেই গরুর কিন্তু কোনো প্রকার বীজ কাজে আসবে না এবং গরু গর্ভবতী হবে না। চতুর্থ যে কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন গরুর এরকম সমস্যা আছে যে আপনার কৃমিজনিত, মানে গরুর কিন্তু কৃমি হতে পারে, বিভিন্ন প্রকার কৃমির সমস্যা থাকতে পারে। এরকম যদি কৃমি হয়ে থাকে তাহলে এইটার আপনারা যদি না সারা যদি বীজ দেন তাহলে কিন্তু গরু এই বীজ কোনো প্রকার কাজে আসবে না এবং গরু গর্ভবতী হবে না। 5 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে অনেকের গাভী আছে যেটা হচ্ছে যে পুষ্টিহীনতায় ভোগে, গরুটি ঘেগা, গরু খাওয়া দাওয়া অনেক দুর্বল। এইরকম গরুকে যদি আপনারা বীজ দেন অথবা যদি বারবার এরকম হিট আসার পরে বীজ দেন তাহলে কিন্তু ওই বীজ গরু কখনো রাখবেও না এবং গরু কোনোভাবেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে না। যেরকম আমরা গাভীকে বীজ অথবা সারের মাধ্যমে প্রজনন ঘটাই, তবে সারের মাধ্যমে যেটা ঘটায় ওটা কিন্তু একদম রিয়েলিটি, মানে আর কি জীবিত বীজই শুক্রাণু বের হয়, যার কারণে গাভী বীজ রাখার সম্ভাবনা থাকে। আর আপনারা যে বীজগুলো দেন আর কি ডাক্তারের মাধ্যমে, ওইটা কিন্তু অনেক সময় মৃত থাকতে পারে। এইরকম বীজ যদি আপনারা ইউজ করেন, একদম কম দামি বীজ, তাহলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। ওই বীজটা মৃত থাকার কারণে গরু কোনোভাবেই কিন্তু গর্ভবতী হবে না। 7 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে যদি গাভীর মানে ডিম্বাকরণ অথবা এরকম লক্ষণগুলো, মানে ডিম্বাণু একদমই বের হয় না অথবা আসার সম্ভাবনা নেই, এরকম বা গাভীকে যদি সারের মাধ্যমে অথবা বীজ দিয়েও যদি প্রজনন করানো হয় তারপরে কিন্তু গাভী কোনো অবস্থায় গর্ভবতী হবে না। 8 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে গাভীকে যেরকম 12 থেকে 18 ঘন্টার ভিতরে যখন হিট আসবে বা গাভীর এরকম হবে, ওই সময় যদি আপনারা প্রজনন ঘটান অথবা বীজ দেন তাহলে কিন্তু ওই গাভীর একটি সমস্যা সেটা হচ্ছে যদি তারপরেও যদি ওই গাভীর যদি এরকম হিট থাকে তাহলে কিন্তু বীজ দেওয়ার পরেও কিন্তু ওই গাভী এই গর্ভবতী হবে না অথবা ওই বীজটা রাখবে না আর কি। 9 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে এটা যদি আপনারা সারের মাধ্যমে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি আপনারা যেরকম অনভিজ্ঞ ডাক্তার আছে অথবা আপনি নিজেই যদি গরুকে বীজ দেন, এই বীজ কোনো প্রকারে কাজে আসবে না এবং গরু গর্ভবতী হবে না। আমরা যদি 9টি বিষয় আপনাদেরকে বললাম, এরকম যদি 9টির ভিতরে যদি কোনো একটি আপনার গরুর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু গরু কোনো অবস্থাতেই গরু গর্ভধারণ করবে না এবং গরুর গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অবশ্যই আপনারা এই 9টি বিষয়টিকে আগে খেয়াল করে তারপরে গরুকে চিকিৎসা করেই আপনারা গাভীকে গর্ভবতী করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।